আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বছর ঘুরে আবারও শীতকাল চলে এসেছে। আর এই শীতকালে আমরা সবাই মোটামুটি ঘুরতে পছন্দ করি। আর আমাদের ঢাকাবাসীদের কাছে বেশ কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে ৩০০ ফিট। এক তো সেখানকার রাস্তার অসাধারণ ভিউ মানুষের নজর কেড়েছে। সবসময় ভিড় লেগেই থাকে ভ্রমণ পিয়াসুদের কাছে। যাই হোক, জায়গাটা সুন্দর হওয়ার কারণে এর আগেও আমি কয়েকবার গিয়েছি। শীতকাল আসাতে আমার ছোট্ট পরিবার নিয়ে আবারও বেরিয়ে পড়লাম ৩০০ ফিটের মুখরোচক খাবার ও ন্যাচারাল ভিউয়ের স্বাদ নিতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ৩০০ ফিটে আমরা কোথায় খাওয়া দাওয়া করলাম, কোথায় টাইম স্পেন্ড করলাম আর কেমন খরচ গেল আমাদের। এই নিয়েই আজকের আমাদের ব্লগ, চলুন দেখা যাক। হ্যালো ভাইয়া কি খবর? আমরা সেখানে যাওয়ার পর বেশ কয়েকটি রেস্টুরেন্টই কাছাকাছি ছিল, কিন্তু তার মাঝে হান্ডিবাড়ি ফুড পার্ক আমাদের নজর কেড়েছে। তাই আমরা ওখানেই যাওয়ার মন স্থির করি। তাদের প্লেসটা খুবই বড়, একসাথে অনেকগুলো আইটেম পাওয়া যায়। তাদের একসাথে এত আইটেমের সমাহার সত্যি অসাধারণ ছিল। এখানে সি ফুড, হান্ডি বিফ, হাঁসের মাংস, চিতই পিঠা, চাপতি, চাইনিজ আইটেম, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি আরো অনেক কিছু। যেহেতু একসাথে সব এখানেই পাচ্ছি, তাই আমরা আর অন্য কোথাও গেলাম না। আসুন আপনাদেরকে ভিতরের ভিউটা দেখাই। একদম গ্রামীণ একটি পরিবেশের মতন এত সুন্দর লাগছিল, প্রত্যেকটা জিনিস টিপটপ করে সাজানো। পরিবার ও বন্ধুদেরকে নিয়ে টাইম স্পেন্ড করার মতন খুব সুন্দর একটি জায়গা। এর পাশে একটি শিশু পার্ক ছিল, আমরা এর আগেও ওখানে গিয়েছি। যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া না করে গিয়েছিলাম, তাই আমরা আমাদের অর্ডার দিয়ে দিই। যেহেতু আমরা আসরের পরপরই গিয়েছিলাম, তাই হাঁসের মাংস রেডি হতে কিছুক্ষণ সময় লাগবে। এর মধ্যে প্রাকৃতিক মনোরম পরিবেশে বসে আমরা তাদের পিঠার স্বাদ নিলাম। চিতই পিঠা ও চাপতির সাথে ৩ পদের ভর্তা ও চা, জাস্ট ওয়াও। পরিবেশটা খোলামেলা হওয়ার কারণে আমার মেয়েও খুব এনজয় করছিল। আসলেই এই ব্যস্ত জীবনের পরিবারকে কিছুটা সময় দিতে পারলে খুবই ভালো লাগে। যাই হোক, আমরা পিঠার স্বাদ নিতে নিতে আমাদের মূল খাবার রেডি হয়ে গেছে। আরেকটি বিষয়, তাদের এখানে একটি কুঠির ছিল। কুঠিরটি দেখতে খুবই সুন্দর, জাপানিজ মডেলের মতন। তাই আমরা বলেছিলাম আমাদের মূল খাবারটা যেন ওখানে সার্ভ করা হয়। তাই খাবার রেডি করার পর ওয়েটার আমাদেরকে উপরে যাওয়ার জন্য বলে। আমরাও সেই অসাধারণ মনমুগ্ধকর কুঠিরে যাওয়ার জন্য এগিয়ে গেলাম। আমাদের সাথে সাথে আপনারাও দেখেন, রাতের ভিউটা আরো ভালো লাগছিল। যাই হোক, আমাদের মেনুতে যা যা ছিল আসুন দেখা যাক।
হান্ডি বিফ, হাঁসের মাংস, রুমালি রুটি, আলু পরোটা, সাদা পোলাও, কোল্ড ড্রিঙ্কস ও তান্দুরি চা। রিভিউ হিসাবে বলা যায় হাঁসের মাংসের টেস্টটা খুব ভালো ছিল। এক প্লেটে মোটামুটি 5 পিসের মতন দিয়েছে, সাইজও খারাপ না। কিন্তু হান্ডি বিফটা নিয়ে অনেকটাই হতাশ। এর স্বাদ ও পরিমাণ কোনোটাই আমাদের থেকে তেমন একটা ভালো লাগেনি। এছাড়া তাদের পোলাও ও রুমালি রুটিটা ভালো ছিল, আলু পরোটাটা মোটামুটি। এছাড়া তান্দুরি চায়ের টেস্ট এভারেজ। এই ছিল আমাদের খাবারের ছোট্ট রিভিউ। খাবার অনুযায়ী বিল মোটামুটি মানানসই। এভারেজ হিসাব করলে 1000-1500 টাকার মধ্যে আমাদের ছোট্ট এই ট্যুরটি কমপ্লিট। যাই হোক, এখন বিদায়ের পালা। সবাই ভালো থাকবেন। আর আমাদের মতন যদি আপনারাও ঢাকার কাছাকাছি শীতের মজা নিতে চান তাহলে চলে আসতে পারেন এই 300 ফিট। যাই হোক, আজ চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।